কাঁঠাল খুব বেশি। তুই এক পাঞ্জাবি জিগায় বাঙালিরা এই কাঁঠাল খায় কেমনে, ভাঙ্গা দেখাইছে না, এখন দেখা তো হয়ে গেছে। আর এরা যখন মরাই ভালো করে দেখাইছে, দাড়ি মুসের মধ্যে এমন আড়া লাগছে, আরেক বাঙালির দিকে এই আড়া সাফ করে এমনি হ্যাঁ কথা চালিয়ে না দিছে, মর দিয়া সাফ করে সাফ। এখন দাড়ি মুসের মধ্যে এমন আড়া লাগছে, এটা এখন কামানি শেষে দাড়ি মুস কামানিস। এখন জারি লাগাল ভাই, দাড়ি নাই মুস নাই, এরই তাফাত দিলে জায়গায় থম্বি মেরে মানিন কাঁঠাল খায়াতা, তুমি কিন্তু আমার লাগান কাঁঠাল খাইছা না, এটা দাড়ি মুস নাই যে। এই পাঞ্জাবি মনে করছে যে আমি যেমন কাঁঠাল খাইয়া দাড়ি মুস ফলাইছি, যারা দাড়ি মুস ফলাইছে সবই বুঝি কাঁঠাল খাইয়ে ফলাইছে। আসলে কি ব্যাপারটা এইরকম, আর যখন এরকম আমরা দেশের দাড়ি মুস যারা ফলাই দিছে, এরা কিন্তু কাঁঠাল খাইয়ে ফলাইছে। তো যে যেরকম আরেকজনে মনে করে গেল। 2 3 নম্বরে রকম মসজিদও তাই গেলে বলে অসুবিধা কি, ফাঁদ মারা দেয় যদি, তুই ফাঁদ মারা দিলে তো দেওয়ার মাসলা তোর নামাজের মধ্যে তো ফাঁদ মারা দিতে পারে নাকি এমন কোন বংশই দিয়া মসজিদে ঢুকে যে আমি নামাজের মধ্যে ফাঁদ আইতো না। এটা তো ফেকার কিতাবে লেখা। ইমাম সাহেবের পিছনে জায়গা দাঁড়াবেন, আলেমরে জায়গা দিতে হয়। কেন জায়গা দিতে হয়? আলেমরে জায়গা দেওয়ার কারণ হলো ইমাম সাহেবের যদি কোনো কারণে উজু ছুটে জায়গা, তাহলে ইমাম সাহেব পিছনে যিনি আছেন তাকে টান দিয়ে ইমামতির জায়গা দিয়ে উনি বেরিয়ে যাবো, আর উনারে ধরে টান দিলে উনিও না শব্দ হইয়া জাগাত গিয়া আল্লাহু আকবার হইয়া নামাজ চালাই যাব, নামাজ মাঝখানে ভাঙন নাই, সেটা চালাই যাব। কিন্তু যদি আলেম না হয় আর ইমাম সাহেব ধরে টান দেয়, এবার নামাজ চিরতে ওই ইমাম সাহেব আমার টানুন খেলে। যেমন এক ঘটনা ঘটছে, পিছনের কাতারে যদি আপনি একা দাঁড়ান আর কেউ যদি না আসে, আপনি একা শুধু, তাহলে এখানে মাসআলা হইল সামনের কাতার থেকে একজন আস্তে আস্তে টাইনা আপনার সাথে জোড়া করতেন, একা দাঁড়ানি মাত্র, কথা বুঝছেন, আরেকজন সাথে করতেন। তুই একবার সামনের একটা লোকরে ধরে টান দিছে বলে এবার কোন হার মারে, আবার টান দিলে 2-3 বার টান দিছে বলে নামাজ ছাড়া দেখা আমার নামাজ খেলে গিয়া। আসলে তো নিয়ম আছিল না শব্দ হইয়াই পড়তো, ঠিক কিনা। আমি নিজে এক মসজিদের 2য় কাতারে দাঁড়ানো, আর ইমাম সাহেব একটু বয়স্ক মানুষ, উনি যেমন খালি সামি আল্লাহু লিমান হামিদাহ দা কইছেন ঠাস করে ছাড়ি দিয়ে। এরকম ঘটনা তো নামাজের বেলায়ও করতে পারে, মাজুর এখন ঠিক কিনা। এরপরে রমজান মাসে মসজিদও থাকে না, এতে খাবো আর জোরে কন এই সময় কিটা দিফা লাগাই যায় না, এটা না এমন কোন মাসআলা আছে যে মিয়াদি ভাত যায় বলে রমজানের মেয়াদে ভাত কেমন যায় আছে। মসজিদে যদি ইতিকাফের নিয়তে থাকা যায় রমজানের শেষ 10 দিন, সারা বছর ওই মসজিদে ইতিকাফের নিয়তে থাকা জায়েজ আছে। আর দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, দ্বীন শিকার স্বার্থে আরো তো রাসূল রয়েছেন, সাহাবায়ে কেরাম রয়েছেন। এখনো মসজিদের নববীতে আমি গেলাম একবার, তো গিয়া দেখি মসজিদে হঠাৎ করে 12:30 গেছি, পাইছে যায় একটু আগে যাই, গিয়া দেখি দৌড়াদৌড়ি আরম্ভ হয়েছে, দৌড়াদৌড়ি। আমিও না বুঝা দৌড় আরম্ভ করলাম, কেন লাগে দৌড়ে? মদিনার মসজিদের ভিতরে যখন মানুষ দৌড়তেছে তখন নিশ্চয়ই একটা কোনো কিছু আছে, আমিও বুঝা না বুঝা দৌড় শুরু করলাম। তো দৌড়ে গিয়া দেখি ওগুলো এক জায়গা একটা জায়গা দখল করে বসে, আমিও বয়ে গেলাম। পরে বই একবারে যেখানে কি তো অত দৌড়াদৌড়ি হয়ে এখানে বইলা খেলে বলে নববীর মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম যেখানে দ্বীন শিখতেন, আল্লাহর নবী যেখানে তাহাজ্জুদের নামাজে সিজদা দিতেন, এই জায়গার মধ্যে বসে। এখনো ওই জায়গার মধ্যে সাদা কার্পেট বিছানো আছে যেখানে সাহাবায়ে কেরাম দ্বীন শিখতেন। কথাটা বুঝছেন? তো মসজিদের নববী তো এখান থেকে সব সিদ্ধান্ত হইত, মাজুর এখন ঠিক। তো যাই হোক, এটা হইলো বাজে কথা। তো যাক তবলিগের এক আইছিল জমা আয়া, গাছ তো বাড়িছে, এক লোকরে পাইছে, ভাইয়া গাছ তো হইলে লেগেছে, চুরিটা লাগে না। মসজিদে নিচে নেওয়ার পরে সেও মসজিদের কথাবার্তা শুনিয়া ভালো লাগছে, 1 চিল্লাত নাম লেগছে, শেষ পর্যন্ত 3 চিল্লাত গেছে। তবলিগ নিয়ে হেরে একবারও মারছে না, ফিটাইছে না, খালি জান্নাত আর জাহান্নামের ওয়াজ করছে। আর আরেকটা চুরে যে দর্শিল পুলিশে মনে আছে নি, এটা লয়ে গেছে থানাত নিয়ে লটকাই বেরিয়েছে। আর চুরি করবে ও জীবনও করতাম না, জীবনও করতাম না। তো দিছে কোর্টে চালা, জজের সামনে দাঁড়াই যাবার কথা, আর জীবনে চুরি করতাম না। জজে কয় অতীতে যে চুরি করছিলে এটার শাস্তি হিসাবে 3 চিল্লা 4 মাস জেল। কয় চিল্লা? 3 চিল্লা 4 মাস তার জেল। আর তবলিগের দইলে গেছে 3 চিল্লা 4 মাস মসজিদ। দুজনের চিল্লা দিয়ে বাইতেছে, একজনে জেল আর একজনে মসজিদে।
যে আগে ওই জেলো সিলা দিয়েছে, একদিন রাত 12টার সময় যাই, দেখি এক লোক রাস্তার মধ্যে আমার ভিজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার এলাকার তো আমি চিনি, আমিও নাসুর বন্দা, আমার দেখে বললাম ভিজ দিলেছে। আমি গাড়িতে গেলাম, কেউ চাচা অত রাত এখানে কি তারা? আমি না গাড়ি তুলে লই দেখা করে বেটা গুইরা বই দিয়েছিলাম, এরপরে দেখে লাইছ। আগে তো বেটা লুকাইয়া করতাম, আর পুলিশের দইরা ফিটটা মাইরা জেলও যখন দিছে, সারা দেশে মেশে যায় নিলেছে আমি সুর কাল্লা চোরা। তাহলে আর লুকাইয়া করে লাভ কিতা? এখন ডাইরেক্ট রাস্তা আরম্ভ করছে, এখন ডাহাতি, এখন ডাকাই তুইছে। জেলও 3 চিল্লা 4 মাস লাগাইয়া আসিল সুর হয়েছে, আর তো জোরে কর না। আর এই বেটা 3 চিল্লা 4 মাস সময় লাগাই বাইতেছে, টুপি লাগাইয়া দাঁড়িয়ে দড়ি লাগাইয়া এখন মসজিদ আয়। তারা দেখে গেলাম, কেউ তোমার তো মসজিদও দেখছি না, এখন নতুন আইলাম, দেখলাম সুরত বদলাইল, কিতা বিষয়, কোন ফিরের কাছে মরি দিছ? কজন হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ হ্যাঁ কিতা হ্যাঁ হ্যাঁ করলে কেন বুঝুন নাই? কজন হ্যাঁ হ্যাঁ কত চায় না, পরে কয় আমি তবলিগে গিয়ে 3 চিল্লা দিয়েছি, এখন চুরি ছেড়ে দিয়ে নামাজি হয়ে গেছে। আর তো জোরে কর না। এই কারণে পুলিশ দিয়ে আর্মি দিয়ে পিঠাইয়া মানুষের চরিত্রের পরিবর্তন করা যায় না, কিন্তু যদি আল্লাহর ভয় তার ভিতরে আসে, জাহান্নামের আগুনের ভয় আসে, পিঠানি লাগে না, তোর ডাকাত পরিবর্তন হইয়া দরবেশে রূপান্তরিত হয়ে যায়। আমি তো চ্যালেঞ্জ করছি যে আমরা ব্রাহ্মণবাড়িয়া সদর থানা, নবীনগর থানা 39 বছরের ভিতরে একটা তালিকা দেখান যে অমুক দারোগা সাহেব আইসা 10টা সুর দেখাচ্ছে, পিটিয়ে আমার দরবেশ বানিয়ে চলে গেছেন। 10 জন লোকের তালিকা দেন, পারবেন? কিন্তু আমরা পারবো। এদেশের দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, এদেশের ওয়াজ তাফসীরের মাধ্যমে, এদেশের মাদ্রাসা শিক্ষার মাধ্যমে, হক্কানি পীর বুজুর্গদের সাহাবতের মাধ্যমে লক্ষ লক্ষ চোর ডাকাতের চরিত্রের পরিবর্তন হয়ে দরবেশে রূপান্তরিত হয়েছে। লক্ষ লোকের তালিকা আমরা দিতে পারবো। বিশ্বাস হয় না? আনেলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন। ঘুমাই গেছেন আপনারা? জাহান্নামের আগুনের ভয় আসলে দিল পরিবর্তন হয়ে যায়। যেরকম ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ বলেন, নবী গো, আপনাকে আমি উপদেশক বানাইছি, দারোগা বানাইছি না। আর তো যেরকম না, ফাযাক্কির ইল্লামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবীজি, আপনি একজন নসিহত করনেওয়ালা, আপনার দারোগা না। এর কারণ দারোগা না কইলেন কেন? শাসকরা মারে বডিত, চুরি করা, জিনা করা, ডাকাতি করা, বদমাইশি করা, জায়গা দখল করা, দুর্নীতি করা, এটা সব রোগ হইল ভিতরে, আর হেরা মারে বডিত। ই গেল মারতে মারতে, এটা ইসলাম হইয়া ফিসলা হয়, ইসলাম হইয়া ফিসলা। বুঝেন না আপনারা? কয়েল ধরাইলে আগে মশা মানতো, আর এখন কয়েল ধরাইলে দেখবেন কয়েলের উপরে মশা বইয়া ফাঁক লারে, আর কয় দোয়া খাইতে খাইতে ফিসলা হয়েছে। আমরা দেশের মানুষ মায়ের খাইতে খাইতে ফিসলা হয়ে থাকা। আর তো জোরে কর না, কি হয়? আমি তো লন্ডন আমেরিকার উন্নত দেশ দেখছি, এখানের সুর দেখায় আমরা দেশে 100 গুণ বেশি। ঘুমে গেছেন 100 গুণ খালি শুধু পুলিশ দিয়ে আর সিকিউরিটি ক্যামেরা দিয়ে আটকায় রাখছে। খালি 1 ঘন্টার জন্য নিউ ইয়র্কে একবার কারেন্ট গেছিল, এরা তো কারেন্ট যায় না, 1 ঘন্টা লেগে কারেন্ট গেছিল। যত দর্শন হয়েছে, যত খুন হয়েছে, যত ব্যাংক লুট হয়েছে, আমরা দেশের 40 বছর হয়েছে না। সাইকেলটা তৈয়া, গাড়িটা তৈয়া মার্কেটের ভিতরে ঘুরে আইতে আইতে সাইকেলের সিট খুলে লেগে যাবে এমন। কিন্তু আল্লাহর নবী মাত্র 23 বছরে একটি জাতির চরিত্র পরিবর্তন ঘটে। চুরি করে না। এক মহিলা রাস্তা দিয়ে যায়, আরেক যুবক আসতেছে মরহমি, শত শত মাইলের ভিতরে বাড়িঘর নাই। মহিলা তরতর করে কাঁপতেছে, এই যুবক তো এখন আমার ইজ্জত নষ্ট করে ফেলবে। কাছে আসার পরে যুবক ডাক দিয়ে বলে, মা গো, ও মা, রাস্তা হারাই লইছেন নাকি? আমার কাছে বলুন, আমি নিজ জিম্মাদারিতে আপনার গন্তব্যস্থানে পৌঁছাইয়া দিই। মহিলা এবার ডাক দিয়ে, যুবক জবাব দে, তোর বাড়ি কি এই দেশে না? আরবের যুবকদের চরিত্র তো অত্যন্ত খারাপ। মহিলা দেখলেই জাপাইয়া পড়ে,
তুই আমাকে মা মা বলে ডাক দিলি, আমার ইজ্জত নষ্ট করবি না বুঝে লাইছি। ও যুবক, তোর বাড়িকে এই দেশে না রে। যুবক ডাক দেবে, মা গো, ও মা, আমারও চরিত্র এমনই ছিল, কিন্তু জানেন না কিছুদিন আগে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাত ধরে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহর নবী আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআনে বলছে এই মরুভূমিতে কেউ না থাকলেও আমার আল্লাহ আছেন। আল্লাহ আমাকে দেখতেছেন। ওগো মা, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় জবাবদিহি করতে হবে। কোরআন আমাকে এই শিক্ষা দিয়েছে, এই কারণে গো মা আমি আগের জিনা এখন ছেড়ে দিয়েছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একটা পাহাড়ের কাছে গেলে গিয়া দেখে একটা নিগ্রু ছেলে, হাফসি ছেলে, ছাগল বকরি রাখালি করে। জিজ্ঞাসা করে, রাখাল, একটা ছাগল আমার কাছে বেচে দে, টাকাটা তোরে দিয়ে দে। রাখাল ছেলে জবাব দেয়, মালিক আমি নই, আমি রাখাল। বেশি কথা কেন লক্ষ্য করেন যে আমি তো মালিক নই, আমি রাখাল। হযরত উমর বলেন, তাতে কি, আমি তো কারো কাছে বলবো না। কেন বলবো না? 2 নম্বর মাল যারা রাখে এরা পুরা দাম দেয় না। ঘুমাই গেছেন? চুরির মাল যারা রাখে এরা পুরা দাম একটু ধরে খান দেয় না। যে করলেন, আপনারা কি চুরির মাল রাখছেন? চুরির মাল বেচছেন বলেন, তাহলে তো আমরা আরেক দোষী করবেন যে আমি দেখছি বেছে, তো আপনি চুর দেখছেন, কর না কেন? না না, নিজেই চুরি করছি, নিজেই চুরির মাল বেচছি। এটা কোন সময়? ছোট সময় আব্বার বাবার দান নিয়ে দোকানে বেচতাম, বুট বাদাম খেয়ে লেগে। নেন দান, নেন বুট বাদাম দেন। কত হয়েছে চাচা আমার দান দি? ও 10 টাকা। এত দান দিলাম 10 টাকা, আপনি কি কত করে মন ধরছেন? বলে 150। কালকে আমরা দান বেচেছি 3 সামনে 150 কন খেয়ে। ও বেশি করলে কই দিন, তখন কইতাম দেন দেন যা তাই। নজরে কোন ঠিক কিনা, আমি পুরা দাম দিতাম না। রাখাল ছেলেটি জিজ্ঞাসা করে, তাহলে আমার মালিক রে আমি কি কমু? মালিক ফাঁকি দিবে, বলবে বাঘ একটা নিয়ে গেছে, এরকম নেয়, মালিকে মানবে? বাঘে নিছে, মালিকে মেনে নিব? এরকম প্রত্যেক দিনই ঘটে। ছেলেটির চোখ বড় করে, লাম্বা তো কম হয়েছেন না, খাস লোকটা বুঝি বদলাইছেন না। আপনার কাছে মনে হয় কোরআনের আলো যায়নি? হযরত উমর বুঝেও বুঝে না কোরআনের আলো কি। কোরআনের আলো হইল, কোরআনের শিক্ষা হইল এই পাহাড়ের আড়ালে মালিককে ফাঁকি দেওয়ান সম্ভব, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়ান সম্ভব নয়। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জবাব দিতে হবে। হযরত উমর বলেন, তুই আমারে চিনছ? না, আমার নাম উমর ইবনুল খাত্তাব। এখন তোমার নির্ঘাত মরণ। আমিরুল মুমিনিন যে উমর, এই উমর আপনি? বলে হ্যাঁ আমি মনে করতেছে যে জঘন্য কথা কইছে। এখন তো আমার এই বেটা, যে বেটার নাম উঠলে শয়তান পর্যন্ত রাস্তা দেওয়া যায় না। হযরত উমর বলে, না ওই রাখাল, আমি তোকে পরিচয় দিতাম না, কিন্তু তোর ব্যবহারে এমন আনন্দে মনটা পড়ে গেছে রে, আমার পরিচয় লুকায়া রাখতে পারলাম না। তোর ব্যবহারে আমার মনটা আনন্দে পড়ে গেছে। আমার দেশের রাখালের কাছেও যখন কোরআনের আলো পৌঁছে গেছে, আল্লাহর কসম আর পুলিশ লাগবে না, আর আর্মি বিডিআর লাগবে না, আমার দেশের রাখালরাও আর চুরি করবে না। আল্লাহ তার নবীকে, বিশ্ব নবীকে এমন একটি বর্বর অসভ্য যুগে পাঠাইলেন। পাঠাইয়া আল্লাহ কিন্তু প্রথমেই নবীকে এই কথা বলে দিলেন না যে আপনি বলে দিয়েন আমি নবী। নবী কিন্তু আগ থেকে নবী। দেখুন না, আমাদের নবী বলেন, কুনতু নাবিয়ান ওয়া কানা আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম যেই সময় পেক আর পানির মাঝখানে ছিল, আমি মুহাম্মদ তখনও নবী ছিলাম। দেখুন না, আল্লাহ নবী বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আউয়ালু মা খালাকাল্লাহু রূহি। আল্লাহ নবী বলেন, সর্বপ্রথম আল্লাহ যা সৃষ্টি করেছেন তা হলো আমার রূহ মুবারক। সর্বপ্রথম আল্লাহ আমার রূহ বানাইলেন, পাঠাইছেন সকল নবীর শেষে। সকল নবী শেষে বানাইছেন, আগে কি সকল নবীর শেষে, আর বানাইছেন সকল নবী আরো। এখন লক্ষ্য করুন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি কিন্তু বলবেন না, আমি আপনাকে সকলের সামনে প্রমাণ করে দিব। অপরদিকে নবীজি দুনিয়াতে আসার সাথে সাথে সকলের সামনে প্রমাণ করে দিলেন এই ছেলে সাধারণ ছেলে নয়, তার বুজুর্গি, তার মর্যাদা, তার সম্মান সকলের সামনে আল্লাহ তুলে ধরলেন। বলবো কিছু একটু জোরে কন, না অসুবিধা হইতেছে? যতটুকু আমি করার ইচ্ছা এতটুকু টাইম আমার শেষ হয়ে গেছে। বলবো অসুবিধা হইতেছে না তো? অসুবিধা হইতেছে এটা মাইক দিয়ে করো না, তো উঠলই বুঝুম শেষ, উড়াউড়ি করবো। উঠতে রাজি আছেন তো? ভাই আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবীকে যখন দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন, যখন নবীজি সুবে সাদেকের সময় দুনিয়াতে আসলেন, আমরা অনেক সময় গজল গাই, গজল দিয়া আল্লাহ নবীর শান মর্যাদা তুলে ধরা যায় না। আর তো জোরে কন, আল্লাহ নবীর শান মর্যাদা গজলের মাধ্যমে তুলে ধরা একটু জোরে কন না, যায় না। কেন যায় না? গজল উল্টা পাল্টা। যেমন এক গজল গায়ে শুনছে একদিন কেসেট, আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দরজা খুলেছে, আর ইয়ামেনের কুলে চাঁদ উঠেছে। আকাশেতে লক্ষ তারা, আসমানও তারা জ্বলছে, নবীর কিতাব হইছে, তারা তো এখনো আছে। আবার কয় কিতাব খুলে দেখুন, মানে আপনারা দেখতেন, আমি দেখতাম না, কারণ আমি কিতাব পড়লে না দেখতাম। এখন আমি গিয়ে কিতাব খুললাম, মাওয়াহিবুল দুনিয়া, খুললে গিয়ে দেখি গজলের উল্টা। উল্টা কি? আল্লাহ বলেন, আমার ছেলে যেদিন দুনিয়াতে এসেছে এদিন তাকায় দেখি একটা দুইটা নয়, অসংখ্য অগণিত তারকা আসমানে নয় আমার ঘরের এত কাছে এসেছে, আমি ইচ্ছা করলে তারকাগুলো হাত দিয়ে ধরতে পারতাম। এটা দিয়ে আল্লাহ প্রমাণ করে দিলেন যে বিশ্ব নবীর দুনিয়াতে আসার সময় তারকা নবীর ঘরের কাছে আসে, কারোর জন্মের সময় তারা ঘরের কাছে আসে না। আমরাও বুঝতে পারলেন এই ছেলে সাধারণ ছেলে না। শুধু তা না, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, আমি দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে দেখি, দেখতে গিয়ে দেখি আকাশের চন্দ্ররা ঘরের এত কাছে। অথবা একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়, চন্দ্রের দিকে তাকায় দেখি উনিও চন্দ্রের দিকে তাকায় মুচকি হাসে। ওনার মাথা মোবারক ডাইনি বামে নাড়াইলে আকাশের চাঁদ ডাইনি বামে নড়ে। একটু জোরে কর না। আয় হায়, এই কথা কারে বলবো, কে জবাব দিবে? যেদিন আমি মুসলমান হইলাম ডাইরেক্ট বিশ্ব নবীর কাছে গেলাম। ওই আকাশের চাঁদ আপনি যেদিন দুনিয়াতে এসেছিলেন এত কাছে কেন এসেছিল? আপনিও তাকাইয়া মুসকে হাসছিলেন, আপনার মাথা মোবারক ডাইনে বামে নড়াইলে আকাশের চাঁদ ডাইনে বামে নড়লো কেন? আল্লাহ নবী ডাক দিলেন, চাচা গো, যা দেখেছিলেন ঠিক দেখেছিলেন, ওই আকাশের চাঁদ এসেছিল আমি বিশ্ব নবীকে আনন্দ দেওয়ার জন্যে। কিসের আনন্দ? যতটা বাচ্চা পৃথিবীতে আসে প্রত্যেকটাই কানতে কানতে আসে, আমি যেন না কান্দি, আল্লাহ আকাশের চাঁদ দিয়ে আমাকে আনন্দ দিয়েছেন। কান্দে কথা বুঝে? আব্দুল মুত্তালিব বলেন, আমি খানায় কাবা তওয়াফ করতেছি, হঠাৎ করে দেখি কাবা ঘরের দেওয়াল কথা বলে, হ্যাঁ আরববাসীরা, যার মাধ্যমে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে, সমস্ত মূর্তি পূজা উৎখাত হবে, সেই বিশ্ব নবীর আগমন হয়ে গেছে। কাবা ঘরের দেওয়ালের কথা শুনে আমি এমনি কাবা ঘরের দরজা দিয়ে ভিতরে তাকাইলাম, তাকায় দেখি যতগুলো মূর্তি ছিল একটাও খাড়া নাই, সবগুলো জমিনে পড়ে হাত পাও নাক কান ভেঙে টুকরা হয়ে গেছে। আল্লাহ প্রমাণ করে দেখা দিলেন বিশ্ব নবীর আগমন হয়ে গেছে, এই মূর্তিগুলো অপসারিত হয়ে যাবে, মূর্তি থাকবে না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমিও দেখছি। কি? হালিমাতুস সাদিয়া বলেন, কেউ বিশ্ব নবীকে নেয় না। কেন নেয় না? না নেওয়ার কারণ হলো ইতিম ছেলে যদি নেই পুরস্কার পাবো না। আর হালিমাকে কেউ সন্তান দেয় না, গরিব মহিলা, তার বুকেও দুধ নাই, উটের স্তনে দুধ নাই, ততপরে তার একটা বাচ্চা আছে, ঈদই দুধ পায় না। হালিমা ভাবলো একবারে খালি যাওয়ার চাইতে ইতিম ছেলেই নেই, যা পাইলাম তাও। আর হালিমাতুস সাদিয়া আমেনা ভাবলেন, কেউ যখন আসে না
তো হালেমার কুলে দিয়া দে খাওয়ান কম পাইলেও সেখানের আবহাওয়া ভালো, সেখানের ভাষা ভালো। কারণ অনেক সময় রাজধানীর ভাষা ভালো থাকে না। আমরা বাংলাদেশের রাজধানী কোন ঢাকা, ঢাকাই আর ভাষা ভালো তো। একটু জোরে কন। একটা জিজ্ঞাসা কর, হুজুর কেমন ওয়াজ করলো রে? একটা জিজ্ঞাসা, হুজুরটা কেমন ওয়াজ করলো রে? হ্যাঁ বুঝায়, হালায় ওয়াজ করছে যেমন বকরির লাগাইছে হালায়। হ্যাঁ কিন্তু হুজুরের ওয়াজের প্রশংসা করছে, প্রশংসা করছে, মন্দ কইছে না, কিন্তু ভাষা শুনেন হালায় ওয়াজ করছে যেমন বকরি লাগাইছে হালায়। বকরির লেদা যেমন টট্টবায় পড়ে, হুজুরের মুখ থেকে এমন কথাগুলো টট্টবায় পড়ছে, একটা সাথে একটা লাগছে না হালায় এমন ওয়াজ করছে। একবার বাপ মারা গেছে, কোটি কোটি টাকার মালিক, জীবনে নামাজ পড়ছে না। তো ইমাম সাহেবরা কয়, হ্যাঁ জানাজা নামাজ পড়তাম না, এমনি তো নামাজ পড়ছে না, এখন জানাজা হলে কি দিত? তার ছেলেরা এসে কয়, হুজুর নামাজ যদি না পড়েন সামাজিক ভাবে এত আমরা কলঙ্ক হয়ে যায়, নামাজটা পড়ে দেন। ঠিক আছে, একটা কাফারা দাও, তোমার বাপ যে নামাজ পড়ছে না, কাফারা দাও, তাহলে আমরা নামাজ পড়ে দেবো। ও কাফারা কত হুজুর? হিসাব করে দেখে 6 লাখ টাকা হয়েছে। হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক, 6 লাখ টাকা দিলেই কি বেটা সম্পত্তির থেকে? এমন সময় হেরা কয় কি, ওই ডাইনিবি মসজিদ বা মিবি মসজিদ হালায় নামাজ পড়লো নাকি? আমরা এখন কাফারা দেব। ভাষা কেমন দিচ্ছেন তাও শুনতে। কিন্তু আমাদের বাংলাদেশের একটা অঞ্চল হইলো কুষ্টিয়া, এখানের ভাষা যে জীবনে সরসরাই হচ্ছে না, এর ভাষা উনলে মনে হবেন যে আমি ভাষ। সেখানেও আমরা তফসিল করতে যাই, তো সেখানে গেলে দেখা যায় ডাক দেখো, হে সাজ্জাদে বাজারও যাবি না, জাতি জাতি আর খাতি খাতি বেলাটা শেষ করে দিলে। বাবা বোঝা যায় পণ্ডিত ঘুমাই গেছেন না কেমন? তাইবের ভাষা ভালো, আবহাওয়া ভালো, দেয়া দেই হালিমা তো সাদিয়ার কাছে। হালিমা কয় খালি যাওয়ার চাইতে ইয়েতিম ছেলে নিয়ে যায়। যেই মাত্র আল্লাহ নবীকে কুলে নিলেন, হালিমা তো সাদিয়া বলেন, এমনি তাকা দেখি আমার বুকের মধ্যে দুধের জোয়ার এসে গেছে, আমার উটের স্তন দুধে ভরপুর হয়ে গেছে, আমার উট গুড়ে খানায় কাবার দিকে ফিরে গেছে। মাথা নত করে কাবা ঘরে সেজদা দিয়ে উট আবার মাথা উঠাইয়া এবার উটের জবান দিয়ে ডেকে ডেকে বলে, তোমরা কারাগো দেখে যাও, যার মাধ্যমে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে, সেই মুহাম্মদ আমার পিঠে আরোহণ করেছে। হালিমা তো সাদিয়া বলেন, আমিও বুঝলাম এই ছেলে সাধারণ ছেলে নয়। এমন কি আবু জাহেল, বলবো আল্লাহ নবীর বয়স যখন 8 অতিক্রম করেছে, কত 8 বছর, এই সময় তিনি বর্তমান যারা হজে গেছেন জানেন, ও কাবাগরের সামনে পূর্ব সাইডে যে বিল্ডিংটা বাসা, এটা একটা পাহাড়ের উপরে, এখানে নিচের পাহাড়টার নাম ছিল আবু কোবায়েস পাহাড়। আর নবী যেখানে জন্মগ্রহণ করেছেন এই ঘরটা লাইব্রেরি বানায় রাখছে, ওইখানে লেখা আছে মাওলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের জন্মস্থান। এই ঘর থেকে রসুল এই সমস্ত পাহাড়ের কাছে দিয়ে 8 বছর বয়সে যায় আর কান্দে। কেন কান্দে? প্রভু এই পৃথিবীতে আসার পরে আব্বা কেমন ছিল চৌকাও দেখি নাই প্রভু গো। হ্যাঁ প্রভু, 1 বছর মা থাকতে পারিনি, মা বিদায় হয়ে গেল। 2 বছর দাদার কোলে থাকতে পারিনি, দাদা বিদায় হয়ে গেলেন। তাহলে আমার কি হইল? আব্বা নাই, মা নাই, দাদাও নাই, ভাই বোন বলতে কেউ নাই, অথচ তামাম পৃথিবীর দায়িত্ব আমার মাথায় ছেড়ে দিয়েছ। নবীজি পাহাড়ের কাছে দিয়ে যায় আর কান্দে। আবু জাহেল এই সময় উঠে আরোহণ করে রাস্তা দিয়ে যায়, ডাকতে বলে, রে মুহাম্মদ রাস্তা হারিয়ে ফেলেছ, এই জন্য মনে হয় কান্দো। আল্লাহ নবী ডাক দিলেন, চাচা গো আমি রাস্তা হারাই নাই, আমাকে কাঁদতে দেন, আমার ব্যথা আপনি বুঝবেন না, আমাকে কাঁদতে দিন। আবু জাহেল কয়, না রে, এই অবস্থায় তোমাকে রেখে আমি চলে যেতে পারি না। জোর করে আল্লাহ নবীকে উটের উপরে উঠাইছেন, কিন্তু আবু জাহেলের পিছনে বসাইছে। নবীজি পিছনে, আবু জাহেল সামনে। এবার উটের লাগাম ধরে টান দেয়, চাবুক দিয়ে আঘাত করে উট সামনের দিকে যা। উট একটা কদম সামনে যায় না, পা গুলো উপর দিকে উঠাইয়া জোরে জোরে চিৎকার দেয়, যেমন বোঝা যায় আল্লাহর দরবারে কি বলতেছে। কিছুক্ষণ বলে দেখা যাক উটের জবান আল্লাহ খুলে দিয়েছে। উট ডাক দিয়ে বলে, আবু জাহেল রে,
মুহাম্মদকে পিছনে বসাইয়া তোর মতো আবু জাহেল যদি আগে বসবি আমাকে মারতে পারস, উটের লাগাম ধরে যতই তুমি টানো, যতই তুমি আমাকে চাবুর আঘাত করো, আল্লাহর কসম করে বলি আমার জীবন চলে গেল এই বেয়াদবি বরদাস্ত করব না। মুহাম্মদকে সামনে না আনলে একটা কদমও সামনের দিকে বাড়বো না। এমন দৃশ্য তো জীবনে কোনোদিন দেখছি না। বাধ্য হইয়া রসুলকে সামনে আনছে, আনার পরে এবার উটের লাগাম ধরে টান দিতেই উট এত স্পিডে যায়, সামনে টিলা হলে লাভ দিয়ে হারিয়ে যায়। এবার বারবার লাগাম টানে, আস্তে যা আস্তে যা। উট আবার ডাক দিলে আবু জাহেল লাগাম টানে লাভ নাই, জীবনে কোনোদিন কল্পনাও করি নাই এই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিঠে আরোহণ করবে, এটা জীবনে কোনোদিন কল্পনাও করি নাই। ভাগ্য গুণে পেয়েছি রে, আমি এখন এই অবস্থায় এত আনন্দিত হয়েছি, পরব না মরব আমার নিজের খবর নাই, লাগাম টেনে লাভ নাই। আবু জাহেল এবার আব্দুল মুত্তালিবের সামনে, বাড়ির সামনে গিয়া ডাক দিয়া কয়, ও আব্দুল মুত্তালিবের আওলাদরা, এই ছেলের হেফাজত করো, অদূর ভবিষ্যতে এই ছেলে আমাদের গর্ব, আমাদের অহংকার হবে। সকলের সামনে আল্লাহ রসুলের বুজুর্গি তুলে ধরলেন। 2 নম্বর হলো 40 বছর পর্যন্ত লুকায় রাখলেন, প্রকাশ হতে দিলেন না। কেন? যতক্ষণ পর্যন্ত তার ব্যবহার, আখলাক, মর্জি, মিজাজ এগুলোর মাধ্যমে মানুষের কাছে আমি যদি গ্রহণযোগ্য না হই, আর আমি কথা বললে সমাজের লোকেরা সহজে গ্রহণ করে না, বা আপনারই বিশ্বাস করি না, আর আপনার কথা বিশ্বাস করুন করতে গেলে আরো জোরে কন। আমরা তো অনেক সময় হঠাৎ করে কাউকে দেখলে বিশ্বাস করে ফেলি, খালি লাম্বা পাঞ্জাবি আর রুমাল দেখছে, দেখতে কয় হইছে হইছে হুজুর ওয়াজ করেন। একবার বেলে গেছিল হজে, তা আগে তো জাহাজ যাইতো, তো চিটাগাং থেকে জাহাজ উঠা গেছে, আবার হজ করে আইসে, তো হজ থেকে আইসে সময় লাম্বা পাঞ্জাবি আর রুমাল লই আইছে। হাজি সাহেব তো হইলে লাম্বা পাঞ্জাবি লই আইয়ে আর রুমাল লই আইছে। তো ভাবলো চিটাগাং যখন আমার মাউর বাড়ি, একটু দেখা করে যায়। গেছে বলে মাউই কয়, বেড়া পুত্রা বেড়া ওয়াজ করুন। মাউই গো আমি তো ওয়াজ জানি না, আমি হজ করে আইছি। মাউই কত বেড়া কিছুদিন আগে আমরা এখানে ওয়াজ হয়েছি, মোল্লা পাঞ্জাবি আর রুমাল লাগাই আইছে, তো এইবার হারলে তুমি ফাটা না গায়ে। মাউই মনে করছে মোল্লা পাঞ্জাবি আর রুমাল হইলি ওয়াজ। এখন মাউইদের বুঝে তারে না, মাউই করছে কি এলাকার মহল্লার মহিলারা ডেকে না গর্জ করে নিয়েছে, আমার পুত্র আইসে ওয়াজ করো। এখন করছে নি বিপদ, এখন বেটা টান শুরু করছে, কোরআন হাদিস জানে না তো, আপনি কানো হাত দিয়া হয় মাউই গো ও মাউই, আরে যখন নাকি আমি চিটাগাং থেকে জাহাজ উঠলাম, জাহাজ যখন সাইরা দিল গো, ও ফানি সারা আর কিছু দেখছি না। এরপরে যখন নাকি আমি জিদ্দা গিয়া নামলাম, তো মা ওই গো বালু সারা আর কিছু দেখছি না। এমনি তো সব মহিলা তো এক সমান না, কিছু তো সচেতন আছে। দেখো কি গো তোমার ভূত কিতে ওয়াজ করে, কোরআনও নাই হাদিসও নাই, খালি কয় বালু সারা কিছু দেখছি না, হানি সারা কিছু দেখছি না। ইতে কিতা কহ কত তো ঠিক, কোরআন তো কইল না, হাদিস কইল না, তো তুমি দি সিল্লি মারছো। আমি কি আর ইতা বুঝছি, টানের ছোটই সিল্লি মারছে। আমরা দেশে কিছু আছে টানের ছোট সিল্লি মারুন না। দেখি একবার ওয়াজ করতেছে কিতা, মক্কা গেলাম, মদিনা গেলাম, ঢাকা গেলাম, সিলেট গেলাম, আরে হরসপুরের মতো এমন জায়গা পাইছি না। এমনি একবার তো অনেক যুবক ছেলে কিতা আছে, কয় মক্কা গেছে, মদিনা গেছে, ঢাকা গেছে, সিলেট গেছে, হরসপুরের মতো এমন জায়গা পাইছে না। তো হরসপুরের জায়গাটা কি মক্কা মদিনার থেকে সুন্দর হইব? না না, মক্কা মদিনা সুন্দর, মক্কা মদিনার থেকে ফজিলত বেশি হইব। বললেন না না, মক্কা মদিনার ফজিলত বেশি। তা আপনি যে সিল্লি মারলেন, ও বাবা রে আমি তা বুঝছি না, টানের শুধুই সিল্লি মারছে। এখন ঠিক কিনা এমন দেখলে যে হঠাৎ করে দেখকেই বিশ্বাস করলে যে বিপদে পড়ার সম্ভাবনা আছে। আর একটা কিচ্ছা হইতাম না আপনাদের সামনে, একবার সৌদি আরব থেকে আইছে, হ্যাঁ লাম্বার পাঞ্জাবি আর রুমাল দেখছে না, সৌদি আরব থেকে আয়া হইলে এমনি দেয় দিয়া, এটা মোটামুটি একটা সুন্দরই লাগে। তো এবার সৌদি আরব থেকে আইছে, পাঞ্জাবি আর রুমাল থইছে, থয়ে গেছে কেন, আর শুধু ভাইটা ভাইসাব খুব সুন্দর লাগে। আমি একবার গাওতে দেখি কিরম লাগে, রুমাল লাগাই পাঞ্জাবি লাগাই, আয়নার সামনে দেখা যায় মোটামুটি খারাপ না। তো গ্রামের বাজার একটা চক্কর দিয়াই, আমরা নিয়ম আছে সুন্দর পোশাক যেদিন লাগাইতাম এদিন একটু চক্করও বাড়িতাম।
তো বেটা বাজারে গেছে, বাজারের মসজিদ তো বেড়াখেরা থাকে না, ইমামও ঠিক নাই বাজারের মসজিদ তো এমনি গিয়া উঠছে, পরে গিয়া যখন বাজারে উঠছে এমনি দেখে আসরের আজান দেয়। তো বেটা ভাবলো কেন পাঞ্জাবি আর রুমাল লাগাইছি, যদি মসজিদে না যায় মানুষ মিয়া রুমাল পাঞ্জাবি লাগাই নাও সর না, তো যা আজানটা যখন হয়েছে মসজিদে যাই, মসজিদে গিয়া দেখে সব বসে রয়েছে, ইমাম খুঁজতেছে, সকলে মিলে হয় এই যে হুজুর আইছে, হুজুর নামাজ পড়ান, রুমাল বাইসাবের, হ্যাঁ কয় বাইসাবের রুমাল হলে কিন্তু নামাজ হইতো না, কফান যাবিও বাইসাবের, হ্যাঁ বুঝাইতেছে যে আরো জনের গাও দিয়ে আইছি, আরে আসলে বলে আমি হুজুর না, কিন্তু এরা বুঝে না, এমনি আরো জনেরটা কয় আরে আল্লাহ ওয়ালারা সহজে ইমামতির দায়িত্ব চায় না, এরা জোর করে দেওয়ার লাগে, এমনি কয়েকজনে মিললে জোর করে দিছে ইমামতি দিচ্ছে, বলে তখন হ্যাঁ ভালো করে নামাজই করে না, আর আজকে খাইয়া বসে ইমামতি, যাক আসরের নামাজ অনেক সুরা খেলার তার জোরে হরণ লাগে না, কিন্তু এটা তো জানে নিয়ত বান্ধা রুকুত গিয়ার হলে সেটা যাবে, কারো এখানে কোনো সুরা খেলাত না, খালি দিশ করতেছে বেড়া খারা ভাঙ্গা একটা ফাঁকা দা বাইরে জমুগা, তবে এক কন্ত যেমন যেত না, সাজদাত ফেলাই যেত, আল্লাহু আকবার করে সবাই সাজদাত ফেলাইছে, আলাইয়া যখন সবাই সুবহান রাব্বিয়াল আলা কইতাছে, হ্যাঁ আপ পাইয়া ওই ভাঙ্গা দা বেরিয়া গিয়ে এক বট গাছ উঠতে বলেছি, সব গেলে যান না, হ্যাঁ 5 বার 7 বার 9 বার 11 বার করে পড়তেছে সুবহান রাব্বিয়াল আলা, সাজদা থেকে কয় যেমন পাঞ্জাবি এমন সাজদা, আল্লাহ ওয়ালারা সাজদা লম্বা হইও, আমাদের দেশের মুসল্লিরা আবার অনেক আছে বেশি লম্বা সাজদা হইলে কে লাল গিতে দেখে যায় কিতাও, এক বলে কে লাল গিতে দেখে ইমাম নাই, এমনি আবার সাজদা গিয়া কয় ও কিয়ামত হইতো পারে সাজদা শেষ হইতো না, বলে খেরে ইমাম নাই, এমনি এবার ওর কুটটা ডাক দেখো কই মুসল্লি ভাইরা উঠো থাকা, ইমাম নাই ফেরত ফেরত কি, সকলে তো খুব রাগ গুসালে উঠছে, হ্যাঁ কামটা করলো কিতা, তালাশ করো হয়ে বেড়ে গেছে, কই তালাশ করে করতে করতে আটকা দিয়ে বট গাছে যাই বেড়াবো লামাই আনছে, আইন ইমন কাম করলা কেড়ে, আমরা সাদাত ফালা এক গেলা কেড়ে, বুঝলে সাদাত ফালা এক গেলাম কেড়ে, তোমরা ইমাম বানাইলা কেন, এই পাঞ্জাবি আর রুমাল দেখো ইমামতি, আমি হারম কিনে এই জানতা না, তোমরা যাচাই বাছাই ছাড়া ইমামতি দিলা কেন, তো আমরা এমন যাচাই বাছাই ছাড়া গিয়া মুরিদ হই, যাচাই বাছাই ছাড়া গিয়া পিসাব ধরে লাই, আসলো পীর কিনা, লেবাস ঠিক আছে কিনা, সূরা কেরাত জানা কিনা, ইমান আকীদা ঠিক আছে কিনা, যাচাই বাছাই না করলে ইমান আমল ধ্বংস হন ছাড়া উপায় নাই। আল্লাহর নবীকে 40টি বছর যাচাই বাছাই করছে মক্কা, আল্লাহু আকবার, তার আমানতকারী 40 বছরের ভিতরে কোন কাফেরও বলতে পারে না বিশ্ব নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই, যেরকম ঠিক কিনা, আল্লাহর নবী জীবনের 40টি বছরের ভিতরে একটি মিথ্যা কথা বলেছেন বলে কোনো কাফের প্রমাণ দিতে পারবে না, যেরকম ঠিক কিনা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ব্যবহার, তার কথার দ্বারা কেউ কষ্ট পায়নি, তার আমানতদারি, তার বিশ্বস্ততা, তার সততা, তার আত্মীয়তার হক নষ্ট না করা, জীবনে কোনোদিন মানুষকে কোনো অবস্থায় তাকে গালি না দেওয়া, এবং আল্লাহর নবী কোনোদিন ওয়াদা ভঙ্গ করা, 40টি বছরের ভিতরে যাচাই বাছাই করার পরে কাফেররা জবান দিয়ে বের হয়ে এসেছে আল আমিন, তিনি বিশ্বস্ত, তিনি সাদেক, তিনি সত্যবাদী, যেরকম ঠিক কিনা। এই সবগুলো মিলানোর পরে আল্লাহ এবার বলেন আপনি দাওয়াত দেন, বলেন আমি নবী হইছি, আল্লাহ, যেরকম ঠিক কিনা, আমি নবী হইছি এই কথাটা বলেন। এখন রাসূল দাওয়াতের কাজ শুরু করলে সাধারণ লোকদের মধ্যে একটা বিপ্লব শুরু হয়ে গেছে, যেরকম ঠিক কিনা, 3 শ্রেণীর লোকেরা রাসূলকে মেনে নিতে পারলো না, কয় শ্রেণী, আর যেরকম বলবো আর কয়েক মিনিট কম বেশি নাম মানা অসুবিধা দিতেছে, খালি সূরাটার কাছে আই শেষ, সামনের বছর যেমন সূরাটা পাওয়া যায় সব কইলে তো আর সামনের বছর দাওয়াত পাওয়ার কোনো আশা, অসুবিধা দিতেছে। 3 শ্রেণী, এক শ্রেণীর লোক হইল যারা ওই সময় অবৈধ নেতৃত্ব দিত, যাকে মনে চায় থামাইলায় মাটির নিচে, যার জায়গা মনে চায় দখল করে ফেলে, যাকে ইচ্ছা গুম করে ফেলে, এমন অবৈধ নেতৃত্ব যারা দিত তারা রাসূলকে বরদাস্ত করতে পারে নাই। এই শ্রেণীর এক শ্রেণীর লোক আজও আলেম ওলামা মোল্লা মুন্সি ইসলাম বরদাস্ত করতে পারে না। 2 নম্বর আরেক শ্রেণীর লোক হইল যারা সুদে ঘুষে হাউজি বাম্পার জুয়া লটারি অবৈধ টাকা কামাই করে, এরা রাসূলকে মেনে নিতে পারলো না। এই শ্রেণীর লোকেরা এখনো মোল্লাদের লেখার জন্য আরম্ভ, মোল্লারা দেশ টাকায় শেষ করবে, কি টাকাইলাম, কোন নাম দেখাইলাম, সব তো তোমরাই খাইছো, আমরা কি দেখাইলাম, আমার জিন্দিগিতে 100 টাকা গম খাইছি না, সরকারের খাইছি না, ইনকাম ট্যাক্স দেই, গাড়ির ট্যাক্স দেই, বাড়ির ট্যাক্স দেই, আমরা দেই খাই না,
আর সরকারি সুবিধা তো হয় না, রাস্তাঘাট গেল তেমন গাড়ি আরো ভাঙে, যেরকম ঠিক আরো নিয়ে 4,000 টাকা খরচ করলাম। আজকে যে রাস্তা যাইছি হ্যাঁ গাড়ির আরো কয় হাজার টাকা খরচ করলাম, বোকাল যেতে না হয়েছে বলেছে। আর এক একজনের ভাষণ অমুক বাইরে দিলে ভোট, ভবিষ্যতে হবে সুখ, আর অসুখ বাড়ে। কথাবার্তা শুনলে বোঝা যায় চাউল ডাইল এমন সস্তা হবে, বস্তা বইরা ভালো রাখবো রাস্তার কাছে চাউল, খালি বস্তার থেকে নিয়ে খালি ডাম ডুম বইরা না তেল এমন সস্তা হইব, খালে দাবাই খালি জগ বালতি বুড়াই আইনা লইতে। কিন্তু দেখা যায় ক্ষমতা যাওয়ার পরে জিনিসের দাম খালি আরো বাড়ে। চাউলের দাম এখন বাড়ছে না কমছে, এটা আমার জায়গায় এলাম না, আপনি ফ্যাক্টরি জায়গায় লিখে পারবেন, আমরা কই যেতাম না। কেন কই জানি না চালের দাম বাড়লো না কম, কত দাম আমি কই জানি না, আসলে কই জানি না, কেন আমরা তো সারা বছর মানুষের গরুই খাই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আপনার একটা খবর আছে, জোরে কোন ঠিক কিনা? আমাদের এই দেশের কর্মকর্তারা দোষে, পুলিশের দোষে, এরা ঘুষ খাইলা এইটা করে লয়। একজন পুলিশের যে বেতন হওয়ার কথা, যেই পরিমাণ হইলে তার ফ্যামিলি নিয়ে চলতে পারবো, এর 100 ভাগের 1 ভাগও দেয় না। আমরা বিদেশ দেখছি, অন্যরা করে না, চুরি করে না। কেন করে না? এর গাড়ি এর বাড়ি যেভাবে দেওয়া, এর আর ঘুষ খাইতো কি তো কমে গেছেন নাকি? যাক অনেক সব কয়ে লাভ নাই, যখন ঠিক নেই। কারণ আমরা ক্ষমতার যাইবার আগে যা কয় ক্ষমতার গিয়ে আসলে তা একটু ধরে কর না। আর এই দল ক্ষমতায় গেলে হেরার সাইজ করুন, এরা ক্ষমতা গেলে এরার সাইজ করুন, এই সাইজ করা আছে। হেরা গেলে হেরার নাম বদলানি, আর হেরা গেলে হেরার নাম বদলানি, এমন বদলানি করতে উঠতেই বছর শেষ হয়ে যাবে। ইয়াজুল মাজুর লাগা, ইয়াজুল মাজুরে দেওয়াল ছাড়তে ছাড়তে রাত হয়ে থাকা, সকাল হয়ে থাকা, তখন কাছে কালকা আবার গেতে দেওয়াল ওমান, তা আবার ছাড়ে ছাড়তে ছাড়তে কে রেটে ভাঙতো, আবার রাত শেষ হয়ে থাকা, তখন আবার কালকা। এখন ঠিক না? তো যাক এখন দেখা গেল এই বদলানি থাকে, হেরা গেলে আবার এরারে সাইজ করে। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী আগে আব্দুল মতিন সাহেব আসিল, এরপরে বাইরিয়া নিয়ে কেল্লা হরাই লিছে, যাত্রাবাড়ি সমিল হারাইছে। আবার নাসিম সাহেব আইলো, নাসিম সাহেবের মাইরা নিয়ে আবার দিয়া আড়াই দিল গুলিস্তানের মোড়ে দেখি পাঞ্জাবি টাইনা সিরাল। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সাহেবের না হাতে দিচ্ছে রক্ত ভরে। হেরা সাইজ করুন, আবার হেরা ক্ষমতা গেলে লিস্ট করে দিয়েছে সাইজ করুন ক্ষমতা দিয়া লই। আমার আল্লাহ আমান সাহেব যখন দৈরা নেয় কোর্টের থেকে, তো এমনি দৈরা টেনে টেনে পুলিশে টানে দিকে, এবার আমরা ভাষণ দেয় এক মাকে শহীদ যায় না, মানে আমরা আবার ক্ষমতা গিয়া লই, তোমরা সাইজ করো। আমরার কপাল উন্নতি নেই। আর অকল দোষ মোল্লারা খাইয়া শেষ করলেছে। মোল্লারা কিতা খাইলো মজুর এখন ঠিক কিনা? আচ্ছা যাক, 3 নম্বর কথাটা কইলিতাম নি। 3 নম্বর আর একটা দল রসুলের বিরুদ্ধে দাঁড়াইলো, যারা ওই যুগে তৌরাত ইনজিল কিতাবের মোল্লারা, যারা জনগণরে কইতো যে তোমরা কবর হাসন নসর ফুল চেরাত সব আমরা তরাই আনিমু, আর তোমরা আঙ্গুর না সাথে গরু ছাগল দিবা, আমরা খান খাতবো, আর এক কষের লাগান খাবো। এমনই এক শ্রেণী আমাদের সমাজে এখনো আছে, যারা কিচ্ছু জানে না, ওয়াজ জানে না, কোরআন জানে না, হাদিস জানে না, ফাঁক না ফাঁক জানে না, হালাল হারাম জানে না, কিন্তু সাধারণ লোকরা দেখো তোমরা খবর আসন্ন নন, এটা চিন্তা করো না, আমরা আছি, আমরা কাছে বয়াত হইবা, আর আমরা খালি গরু ছাগল আঙ্গুর নাশপাতি দিবা, আমরা এক কষা লাগান খাইয়া জাম্বুরা লাগান কইলা বইতাম। আর আমরা দেশের কিছু লোকও আছে, তারা কয় নামাজ পড়লে পড়ি না পড়লে নাই, সুদ খাইলে খাই, ঘুষ খাইলে মদ খাই, আর মদ খাই বাবার লেজা ধরছি, ব্যস্ত না গিয়া সারাসারি নেই। এমন ধারণা লইয়া বই দিছে, এই ধারণা দিয়া হবে না। আল্লাহ নবীর বিরুদ্ধে তারা দাঁড়াইলো, বিরুদ্ধে দাঁড়ায় তারা কি কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কইছে আপনাকে এই দাওয়াত দিয়েন না, আমরা টাকা দিলাম মনে, বড় সর্দার বানাবো নে, সুন্দরী বৌদি মনে। রসুল কয় এত কম যা কইছো তা তো দেওয়া সম্ভব, যা দেওয়া অসম্ভব। ওই আকাশের সূর্যটা যদি এক হাতে এনে দাও তা তো পারবে না, দাও যদি, চন্দ্রটা পারবে না, আর এক হাতে এনে যদি দাও, এক মুহূর্তের জন্য কালিমার দাওয়াত বন্ধ করবে। তখন কয় কি না, তৈলে এটা দইছে না, এবার মোহাম্মদের বদনাম করো। তো মোহাম্মদের বদনাম কি করব? ওনার মাথা থেকে পা পর্যন্ত শরীর মুবারকের কোনো দোষ নাই। আর মানুষের একটা না একটা দোষ থাকে, চোখ দেখবেন বেটা খুব সুন্দর, চোখ বিলের চোখ, বেটা খুব সুন্দর নাক সেফা, বেটা খুব সুন্দর মিক্রো ফিসকারিংটা বানানা দেখতে বানরের মতো লাগে, যেমন বুশ। বেটা খুব সুন্দর লম্বা, বেটা খুব সুন্দর খাটো, বেটা খুব সুন্দর ফেটমোডা, বেটা খুব সুন্দর কঙ্কাল, একটা না একটা দোষ থাকে। কিন্তু আল্লাহর নবীর মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত কোনো দোষ নাই।
2 নম্বর হইলো তার চরিত্রের মধ্যে কোনো দোষ নাই। তো কি তার দোষ কইতাম বলে আমরা সমাজের লোকেরা সব লোকে যদি একটা মিথ্যা কথা বলি সমাজে এটা সত্য হয়ে যায়। মোহাম্মদ তো পাগল না, কিন্তু আমরা সব রকম পাগল। তো পাগল বলে কি হইব? সাধারণ লোকেরা ওনার কাছে যাবে না, তথ্য যেমন আমাদের দেশেও কয় কয়রা কি বলে ওয়াহাবি। ওয়াহাবি কিটা? ওয়াহাব তো আল্লাহর নাম। আল্লাহর কি নাম? আল্লাহর এক নাম ইন্নাকা আনতাল ওয়াহাব। ওয়াহাব কার নাম? তো ওয়াহাবের শেষে দাইয়া লাগাইলে ওই ওয়াহাবি, এর অর্থ হইল আল্লাহওয়ালা। যদি কইতো বলে আব্দুল ওয়াহাবি, পৃথিবীর কেউ ওয়াহাব নাই, পৃথিবীতে আব্দুল ওয়াহাব আছে, তো আমরা যদি কইতো এরা আব্দুল ওয়াহাবি তাহলে বুঝতাম পারতাম আমরা কইতেছে আব্দুল ওয়াহাবি, আব্দুল ওয়াহাবের দল। আমরা তো আব্দুল ওয়াহাবি কয় না, ডাইরেক্ট কয় ওয়াহাবি। ওয়াহাবি অর্থ হইল আল্লাহওয়ালা। আসলে দাওয়াত ও তাবলীগের কাম যারা করে তারা আল্লাহওয়ালা। হক্কানি পীর বুজুর্গের মুরিদ যারা তারা আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা সুতরাং তাদের তাহলে আল্লাহওয়ালা আল্লাহওয়ালা এটা নিজেরা তার কোথায় নামে আল্লাহওয়ালা, তাহলে অন্যের জবান দিয়া আল্লাহ বাইর করে দেয় আল্লাহওয়ালা আল্লাহওয়ালা কয়ে দাও। এর লাগে ওয়াহাবি কইলে আমি আর বেশি রাগ হই না, আমি মনে মনে খুশি হই। নিজে নিজে তোর আল্লাহওয়ালা কইতে না, তোমরা যখন আল্লাহওয়ালা আল্লাহওয়ালা কও না করে লাভ নাই, কইতে দাও ওয়াহাবি। ঠিক কিনা? আমরা অনেক সময় নিজের নামের উপরে লাগাই সুন্নি। সুন্নি শব্দের অর্থ হইল সুন্নতওয়ালা। নামের অর্থ তো বালা, কিন্তু বুঝতে লাগাও, লজ্জা লাগার কথা। যার রিস্কা নাই তাকে রিস্কাওয়ালা কয় না, যার গাড়ি নাই তার গাড়িওয়ালা কয় না, যার দোকান নাই এ দোকানওয়ালা হয় না, যার বাড়ি নাই এর বাড়িওয়ালা কয় না। আমাদের ব্রাহ্মণবাড়ির ভাষায় বাদেন না কয়। জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে যার সুন্নাত নাই হে সুন্নতওয়ালা হইতে পারে না। মুস দিয়া কারো লাগাইয়া গুতায় হদ বাইর করিয়া মুসওয়ালা হওয়া যায়, সুন্নতিওয়ালা হওয়া যায় না। গাঞ্জা টান্না গাঞ্জাওয়ালা হওয়া যায়, সুন্নি হওয়া যায় না। জোরে কোন ঠিক না? সুতরাং সুন্নত যার নাই সে কখনো সুন্নি হতে পারে না। সুন্নি হইতে গেলে তো সুন্নত তাও লাগবো। জোরে কোন ঠিক কিনা? রিস্কা নাই রিস্কাওয়ালা হইব উল্টা পাল্টা কাম। আমরা দেশ দানায় বড়া, ইদার নাম রসে বড়া। দানা শব্দের অর্থ হলো দানা নাই, অথচ দানা রসে বড়া মানে আনারস। আনারস মানে রস নাই, রসে বড়া। জোরে কোন ঠিক কিনা? সুন্নতে বড়া ওয়াহাবি। আল্লাহ নবীর বিরুদ্ধে পাগল পাগল হয়ে কয়। আল্লাহ বলেন নবী আল্লাহ আমার পাগল কয়। আল্লাহ আপনি ঘাবড়াইলেন না, মানুষের দিলের মালিক আমি, চাবি গুলাই দেবো উল্টা উল্টা গুলাই দেবো। এখন দিছে গুলাইয়া হেরা গিয়া কয় মোহাম্মদ পাগল পাগল দেশ না, পাগল না দেশ না, পাগল বলে হ। তুই বড় বড় লিডার নামছে কেন? তো বোঝা যায় পাগল ছোট পাগল না, বড় পাগল হইব। চলো পাগল একটু দেখে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে দেখার জন্য খানায় কাবার সামনে যখন এসেছে, তাকায়া দেখে আল্লাহর নবী এত সুন্দর, যার চেহারার আলোতে কাবা ঘরের দেওয়াল আলোকিত হয়ে গেছে। না, এমন সুন্দর চেহারা লোক কোনোদিন পাগল হতে পারে না। আবার কি পড়ে এত সুন্দর পড়া তো জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। পাগলে পড়ে, পাগের আগের লাইন পরের লাইনে কোনো মিল আর না, চন্দ্র মিল নাই, অর্থেরও নবীজি পড়ে والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها। কিরে ইমন ফরত জীবন ছিল, উনি আল্লাহর ভয় কাম্বর, কোনো সন্দেহ নাই। কালিমা করে মুসলমান হয়ে গেছে। কোনোটা দিয়ে পারি না। এবার 3 নম্বর পদক্ষেপ হইলো, ইহুদিদের কাছে পাঠাইছে 2 জন সর্দার গিয়া জিগাও তার কিতাবে কি কয়, মুহাম্মদ নবী কিনা ইদা হেরার জিগাও গিয়া। হিডো তো রসুলরে মানতে রাজি না, মনে আছে আপনারা? এরার কাছে গেছে বলে, অথচ তৌরাত কিতাবের মধ্যে আমাদের নবীর কথা আসেনি না নাই? আরো যখন আসেনি না নাই? এটা বিস্তারিত অনেক টাইম নেই। তো তৌরাত কিতাবের পাতায় পাতায় আমাদের নবীর নাম লেখা, পাতায় পাতায়। তৌরাত কিতাব উল্টাইলাম, উল্টায় দেখি 3 জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা।
আমি মিটায় ফেললাম আর যেন কেউ না পায়। 3 জায়গা থেকে মিটানোর পরে উল্টায় দেখি 6 জায়গায় মোহাম্মদ লেখা, 6 জায়গায় মিটাইলাম, 9 জায়গায় দেখি লেখা, 9 জায়গায় মিটাইলাম, 12 জায়গায় লেখা। কিরে একবার মিটাই 12 3 গুণ কারণ কি? এক ইহুদি বড় আলেমকে জিজ্ঞাসা করলাম, ওই ইহুদি আলেম ডাক দিয়ে বলে, কোথায় হাত দিয়েছো না ধানবে কোথাকার? যেই নামের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন, সেই নাম যদি তুমি মিটাতে দেখো শেষ পর্যন্ত দেখা যাবে তাওরাত ইনজিলে মুহাম্মদ ছাড়া আর একটা শব্দ বাকি থাকবে না। এখন কি পরিমাণ আছে? এখন তারা কই দিছে 3টা প্রশ্ন শিখাই দিছে, নবীকে গিয়ে প্রশ্ন করো। তাদের উদ্দেশ্য হলো জবাব দিতে পারবে না। কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হইলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়া বলো যে কোন ব্যক্তি সারা বিশ্বের প্রেসিডেন্ট ছিল, পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত সফর করেছে? জুলকারনাইন সম্পর্কে গিয়ে প্রশ্ন করো। আটকে যাবো গা, জবাব দেওয়া না তো আমরা কোন লাগতো না। 2 নম্বর প্রশ্নটা হলো কোন 7 যুবক তার নিজের ঈমান বাঁচাবার জন্য দেশ খেস বাড়ি গোছাইয়া হিজরত করছিল? আসহাবে কাফের ঘটনা জিজ্ঞাসা করো। 3 নম্বরটা হলো রূহ কাকে বলে জিজ্ঞাসা করো। এই 3 প্রশ্ন শিখাই দিছে পরে রাসূলের কাছে প্রশ্ন করার পরে রাসূল বলেন আগামীকাল বলবো। কোন কাল? আগামীকাল। আজকে কি দিছি? আজকে পান না কেন? বলে না, পূর্ণ ভরসা আল্লাহর উপরে, মুতাওয়াক্কিল আল্লাহর উপরে। আল্লাহ কইয়া দিব আর আগামীকাল কইয়া দিব। এখন জিবরাইল আইলেন কইতাম আগামীকাল ইনশাআল্লাহ কইতো আল্লাহ বুলাই দিছে। কেন বুলাই দিছে? আমরারে শিক্ষা দিবার লাগে, জীবনের লাগে যেমন শিক্ষা হয় এর লাগে আল্লাহ বুলাই দিছে। ইনশাআল্লাহ কইছে না, ইনশাআল্লাহ তখন কইছে না। আল্লাহ জিবরাইল যায় না, বলে আল্লাহ যাইতাম না, অ্যাক্সিডেন্ট করবো। বলে অ্যাক্সিডেন্ট ঘটলেই আর বলতো না, কিয়ামত পর্যন্ত তার ছাত্র তার উম্মতরা ইনশাআল্লাহ বাদ দিত না। তাই না? জবাব দিমো আমি, আমার নাম কইতো না। এখন পরের দিন 15 দিন হইছে আর জিবরাইল আয় না, রাসূলও কয় না। কাফেররা কয় ও বুঝছি আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দিছে, আপনাকে ভুলে গেছে। আর রসুলের আপন চাচি আবু লাহাবের বউরা উম্মে জাহিল, আবু জাহিলের মেয়েরা আয়া কয় ও মুহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আইতো, এটা বুঝার এখন আসে না? শয়তান কারে কইছে? শয়তান কারে? জিবরাইলকে। তখন রসুলও মনে মনে মনক্ষুণ্ণ, মনে আল্লাহ বুঝলি লইছে না জিবরাইলই হোক বুঝলে লইছে, বুঝি না। জিবরাইল আল্লাহ বললো নাহলে 15 দিন ধরে আয় না কেড়ে। রসুলও মনক্ষুণ্ণ, কাফেররা অপ্রচার কয় মুহাম্মদের উপরে একটা উফরি বর আছিল, ছেড়ে দিছে আর নাই। ওই আল্লাহ তখন তার রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য, কাফিরদের অপপ্রচারের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সূরা দোহা নাজিল করলেন। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। অগণবিজি দিনের ওই সময়ের কসম করে বলি যেই সময় দিনের আলো পরিপূর্ণ হয়, রাইতের ওই সময়ের কসম করে বলি যেই সময় রাইতের অন্ধকার পরিপূর্ণ হয়। এই 2টা সময়ের শপথ কসম করে বলি মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই, আপনাকে বেজার হন নাই, আপনার প্রতি তিনি বেজার নন, আপনাকে ছেড়ে দেন নাই। আমি স্বয়ং আল্লাহ কসম করে বলি যার জন্য এত মহব্বত, এত ভালোবাসা, যার চেহারা মুবারকের এত দাম, যে যার চেহারা মুবারককে আমি আল্লাহ কোরআনের আয়াত বানাইলাম, যার জবান মুবারককে আমি আল্লাহ কোরআনের আয়াত বানাইলাম। লা তুহাররিক বিহি লিসানাকা, আমি যার চোখ মুবারককে আমার কোরআনের আয়াত বানাইলাম। লা তামুদ্দান্না আইনাইকা, যার হাত মুবারককে আমি আল্লাহ কোরআনের আয়াত বানাইলাম। লা তাজআল ইয়াদাকা, অগণবিজি যার সিনা মুবারকের কথা আমি আল্লাহ কোরআনের আয়াত বানাইলাম। আলাম নাশরাহ লাকা সাদরাকা, অগণবিজি যার এত দাম। ইয়া আইয়ুহাল মুসাম্মিলু, হে কমলিওয়ালা বলে ডাক দেই, হে কম্বলওয়ালা, কম্বলের ভিতরে লোকটার নাম বলি না। ইয়া আইয়ুহাল মুদাসসিরু, হে চাদরওয়ালা, চাদরের ভিতরে লোকটার নাম বলি না। আমি যেই নবীকে এত ইজ্জত দিয়েছি, এত সম্মান দিয়েছি, এই নবীকে ভুলি নাই, ভুলবো না। এই হলো আয়াতের মন মাত্র। আবার যদি কোনোদিন সুযোগ পাই ভবিষ্যতের দাওয়াতের কিছু রেখা দেয় আলহামদুলিল্লাহ, যাতে ভবিষ্যতে আবার আওয়ান যায়। আমার এটাই না আনে তো সব খাইলে তো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে দূরে সরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। না ছেড়ে দিছি।